সেটার নাম হচ্ছে ড্যাংলিং মডিফায়ার। নাম শুনেছো কখনো? কে কে নাম শুনেছো একটু হাত তুলো। ড্যাংলিং মডিফায়ার নাম শুনেছো কেউ? ইন্টারমিডিয়েট এই সিলেবাসটা নেই, ইন্টারমিডিয়েটে আসে না, এটা অ্যাডমিশনে এখান থেকে প্রশ্ন হয় এবং অনেক প্রশ্ন হয় অ্যাডমিশনে। হ্যাঁ, তো এই টপিকটা দেখার আগে আমরা দেখব যে এই টপিক থেকে কিভাবে প্রশ্ন আসে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আগে আমরা একটা প্রশ্ন লিখলাম, এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসছে। আমরা প্রশ্নটা দেখে কিন্তু যারা জানে না তারা কিন্তু বলতে পারবে না এটা কিসের প্রশ্ন, কোত্থেকে আসছে, তাই না? তোমরা কি বলতে পারবা কোনটা সঠিক? কেউ বললে হয়তো আন্দাজে বলবা, আন্দাজে বলবে। হ্যাঁ, আচ্ছা, কেউ বলছে বি, কেউ বলছে এ। এখানে আমরা একটু খেয়াল করে দেখি যে হেয়ারিং দ্য গুড নিউজ মানে কি? ভালো সংবাদ বা সুসংবাদটি শুনে আই ওয়াজ হ্যাপি, আমি কি খুশি ছিলাম। আচ্ছা, হেয়ারিং দ্য গুড নিউজ আবার একই কথা, যে সুসংবাদটি শুনে হ্যাপিনেস ওয়াজ মাইন, আমার সুখ হয়েছিল, তাই না? আচ্ছা, হেয়ারিং দ্য গুড নিউজ সুসংবাদটি শুনে হ্যাপি ওয়াজ আই, সুখী আমি ছিলাম। আচ্ছা, হেয়ারিং দ্য গুড নিউজ সুসংবাদটি শুনে মাইন ওয়াজ হ্যাপি, আমার ছিল সুখ। এখন দেখো তো অর্থগতভাবে প্রায় সবগুলোই এক হয় না? মিলে না। হ্যাঁ, তাহলে এখন দেখা যাচ্ছে যে এখানে একটা বাক্য সত্য বা সঠিক আর বাদ বাকি 3টা বাক্য ভুল। তাহলে আমরা দেখি এই অংশটা, এই যে অংশটা, এই অংশটা কি? একটা ফ্রেজ না? এই অংশটা কিন্তু একটা ফ্রেজ। দেখো, তাহলে এই যে ফ্রেজ, ফ্রেজ কাকে বলে আমরা সবাই জানি। ফ্রেজ কাকে বলে? শব্দের সমষ্টি। শব্দের সমষ্টিকে ফ্রেজ বলে, যা কোনো বাক্যের মধ্যে একটা সিঙ্গেল পার্ট অফ স্পিচের মতো আচরণ করবে, বা ওই ফ্রেজ অন্য কোনো নাউন বা প্রোনাউনকে বা অন্য কোনো ওয়ার্ড বা শব্দগুচ্ছ বা ফ্রেজকে মডিফাই করবে, তাকেই তো ফ্রেজ বলে। আচ্ছা, তাহলে হিয়ারিং দ্য গুড নিউজ মানে এই যে সুসংবাদটি শুনে, এই সুসংবাদটা শোনার কাজ কে করেছে? কোনো মানুষ, তাই তো? এখন কি হ্যাপিনেস কি নিজেই কি সুসংবাদ শুনে? সুসংবাদ শোনে কে? একজন মানুষ। আচ্ছা, তার মানে বোঝা যাচ্ছে এই যে হিয়ারিং দ্য গুড নিউজ এটা একটা ফ্রেজ, এই ফ্রেজটা কোনো নাউন বা প্রোনাউনকে মডিফাই করবে। মডিফাই করবে তো নাকি? এবং কাকে মডিফাই করবে? তার পাশে যে নাউন বা প্রোনাউনটা থাকবে। তাহলে দেখো তো আই হচ্ছে এখানে একটা কি প্রোনাউন। তাহলে এই যে সুসংবাদটা শুনেছে কে? আই। আই শুনেছে না? তার মানে আমি সুসংবাদটা শুনে খুশি হয়েছিলাম। তার মানে বোঝা যাচ্ছে যে আমরা জানি মডিফায়ার হচ্ছে এমন কিছু শব্দ বা শব্দগুচ্ছ যা একটা বাক্যের অন্য নাউন বা অন্য প্রোনাউন বা অন্য শব্দ বা শব্দগুচ্ছকে কি করে? মডিফাই করে বা অতিরিক্ত তথ্য দেয়। বোঝা গেল? আচ্ছা, তাহলে এই টপিকটার নাম ড্যাংলিং মডিফায়ার কেন হলো? টপিকটার নাম কি? ড্যাংলিং মডিফায়ার। আমরা এবার লিখি। আচ্ছা, এখন ড্যাঙ্গল মানে কি? ড্যাঙ্গল কথাটা আসছে ড্যাঙ্গল থেকে। ড্যাঙ্গল শব্দের অর্থ হচ্ছে ঝুলে থাকা। ড্যাঙ্গল শব্দের অর্থ কি? ঝুলে থাকা। তাহলে ড্যাংলিং মানে কি? ঝুলন্ত। মডিফায়ার মানে কি? মডিফায়ার কাকে বলে? যে শব্দগুচ্ছ কাউকে কি বিশেষায়িত করে বা মডিফাই করে, তাকেই তো মডিফায়ার বলে। তাহলে ড্যাংলিং মডিফায়ার মানে কি? ঝুলন্ত বিশেষণ। বাংলা কি? ঝুলন্ত বিশেষণ। তার মানে আমরা যদি দেখি যে কোনো মডিফায়ার যদি তার কাঙ্ক্ষিত শব্দটিকে মডিফাই না করে অন্য কোনো শব্দকে মডিফাই করে, তাহলে যে মডিফায়ারটাই তো ঝুলন্ত হয়ে গেল। মানে কি? বাক্যটি ইললজিক্যাল হয়ে গেল। ইললজিক্যাল মানে কি? ঝুলন্ত। মানে মডিফায়ার যেখানে থাকার কথা সেখানে থাকবে না, অন্য কাউকে মডিফাই করবে। এটাই হচ্ছে ড্যাংলিং মডিফায়ার। মানে ড্যাংলিং মডিফায়ার জিনিসটা কিন্তু একটা ভুল, মানে ইললজিক্যাল থিওরি, মানে ইললজিক্যাল। মানে আমরা ভুল শিখতেছি কিন্তু আজকে, যে এরকম ভুল থাকবে। যেমন এখানে ড্যাংলিং মডিফায়ার হয়েছে, দেখো হিয়ারিং দ্য গুড নিউজ মানে এই যে এই শব্দটা শুনেছিল কে? হ্যাপিনেস শুনেছিল না আমি শুনেছিলাম? মানুষ। তার মানে এখানে যে মডিফায়ারটা হয়ে গেছে ড্যাংলিং মানে কি? ঝুলন্ত। বোঝা গেল? তারপরে কি? হিয়ারিং দ্য গুড নিউজ, এই গুড নিউজটা কে শুনেছে? আমি। কিন্তু এখানে বলছে হ্যাপি, তার মানে হ্যাপিকে মডিফাই করছে এটা। আচ্ছা, তারপরে এখানে এই বাক্যতেই ভুল, এই বাক্যই তো ভুল, কারণ মাইন তো কখনো সাবজেক্টই হয় না, তাহলে এটা ভুল ধরলাম। তার মানে বোঝা গেল যে মডিফায়ারটা
তার কাঙ্ক্ষিত নাউন বা প্রোনাউনকে মডিফাই করবে ওটা ঠিক আছে, যদি না করে অন্য কাউকে মডিফাই করে তাহলে হয়ে যাবে সেটা ড্যাংলিং মডিফায়ার। বোঝা গেল? এ নাম্বারই হবে, এটাই তো সঠিক। ড্যাংলিং মডিফায়ার মানে তো ভুল। তার মানে যে ওয়ার্ডগুলো বা যে শব্দ সমষ্টি যাকে মডিফাই করার কথা ঠিক তার পাশে বসতে হবে, তার পাশে বসতে হবে। যদি তার পাশে না বসে তাহলে হয়ে যাবে ড্যাংলিং মডিফায়ার। আমরা তো আজকে শিখছি ইললজিক্যাল মানে ভুল। ড্যাংলিং মডিফায়ার কি সেইটা চিনবো, তার মানে যেটা ড্যাংলিং মডিফায়ার না ওটাই উত্তর হবে। তার মানে এক কথা এটা একটা মডিফায়ার, মডিফায়ার না? শব্দগুচ্ছ, শব্দ, ফ্রেজ এগুলো মডিফায়ার না? তো এই মডিফায়ার যাকে মডিফাই করবে তার পাশে বসবে না, এই জন্য আই এর পাশে কিন্তু বসেছে। আর এরা কিন্তু হ্যাপিনেস, হ্যাপির পাশে বসছে, এই জন্য এটা কি ড্যাংলিং হয়ে গেছে, মানে ঝুলন্ত। ঝুলন্ত মানে কি কাজে লাগতেছে না, নেই আমার কাছে, এটা ঝুলে আছে। তার মানে ঝুলন্ত মডিফায়ার মানেই ড্যাংলিং মডিফায়ার। মানে আমরা শিখতেছি আজকে ভুল, ওই ভুলটা যেখানে থাকবে ওটা বাদ দিয়ে যেটা সঠিক ওটাই কি আমাদের আনসার করতে হবে। এটা বুঝছো? আচ্ছা, এখন আমরা বেসিকে চলে যাই। আরেকটা বাক্য আমি পরে লিখতেছি, একটু বেসিকটা ক্লিয়ার করি। সং, এটা একটা বাক্য, এটা একটা বাক্য না? আচ্ছা, আরেকটা বাক্য দেখি। এখন দেখো আগের বাক্য আর এই বাক্যের মধ্যে পার্থক্য আছে। এ গার্ল ইজ সিঙ্গিং এ সং, একটি বালিকা গান গাচ্ছে, সাধারণ একটা বাক্য। এ বিউটিফুল গার্ল ইজ সিঙ্গিং এ প্যাট্রিয়টিক সং। এখন দেখো এই গার্লকে মডিফাই করলো একটা কি নতুন একটা শব্দ বিউটিফুল, আর এই সংটাকে মডিফাই করলো কি প্যাট্রিয়টিক মানে দেশত্ববোধক গান। হ্যাঁ, আচ্ছা, তার মানে এই যে গার্ল এটা তো একটা কি ওয়ার্ড, তাকে মডিফাই করলো কে? এ বিউটিফুল, মানে দুইটা শব্দ। তাইলে একে যে মডিফাই করবে তার নাম কি মডিফায়ার না? এটা কি মডিফায়ার, বুঝছো তো? আচ্ছা, এ প্যাট্রিয়টিক সং কি সংকে মডিফাই করলো না? তাহলে এটা কি মডিফায়ার, বুঝছো তো? আচ্ছা, এখন যদি এরকম হয় দেখো আর একই সেম বাক্য, এখানে আরও বাড়তি কিছু আসলো যে এ বিউটিফুল গার্ল উইথ হোয়াইট কালার ড্রেস। উইথ হোয়াইট কালার ড্রেস মানে ওই সুন্দর বালিকাটি সাদা পোশাক পরিহিত। তার মানে এই যে কয়েকটি ওয়ার্ডের সমষ্টি, এটাকে একটা মডিফায়ার না? কার সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে? গার্ল সম্পর্কে। বোঝা গেল? তার মানে কি এটাকে বলা হয় প্রি মডিফায়ার, এটাকে বলা হয় পোস্ট মডিফায়ার। আমরা ইন্টারমিডিয়েটে এটা পড়েছি। তার মানে আমরা এটা জানলাম যে কোনো নাউন বা কোনো প্রোনাউন বা কোনো শব্দকে যে মডিফাই করবে যে ওয়ার্ডগুলো, সেটা অবশ্যই ওই নাউন বা প্রোনাউনের আশেপাশেই থাকার কথা, তাই না? আশেপাশে থাকার কথা না? আচ্ছা, কিন্তু আমরা যে বাক্যটা লিখছিলাম যে ওই যে হিয়ারিং দ্য নিউজ, ওটা কি আয়ের আশেপাশে যেখানে ছিল ওটাই তো সঠিক, আর বাদ বাকি কিন্তু আয়ের আশেপাশে ছিল না। তার মানে ওটা একবার মডিফাই করলো হ্যাপিনেসকে, তার মানে মডিফাই করার কথা কে? আইকে, হ্যাপিনেসকে মডিফাই করছে, তার মানে ওটা ড্যাংলিং মডিফায়ার হয়ে গেছে। ড্যাংলিং মডিফায়ার মানে কি আবার বললাম ইললজিক্যাল, মানে কি যেটা লজিক ছাড়া, আসলে যেখানে থাকার কথা মিসপ্লেসড, যে প্লেসে থাকার কথা ওই প্লেসে যদি না থেকে অন্য কোনো জায়গায় চলে যায় তাহলে ওটা হয়ে যাবে ড্যাংলিং মডিফায়ার। আর আমাদের প্রশ্নের মধ্যে আছে চুজ দ্য কারেক্ট অ্যান্সার, ওখান থেকে যেটা ড্যাংলিং মডিফায়ার যেগুলো ওগুলো বাদ দিয়ে যেটা সঠিক ওটা আমাদের ঠিক করতে হয়। প্রশ্নটা একটু উল্টাভাবে আসে, মানে তোমরা ভাবছো যে ড্যাংলিং মডিফায়ারই একটা নিয়ম, এটা নিয়ম জানলে আমরা উত্তর করবো, তা না। ড্যাংলিং মডিফায়ারটা হচ্ছে ভুল উত্তর। বোঝা গেল? তাহলে এটা এই যে দেখা গেল যে উইথ হোয়াইট কালার ড্রেস, তার মানে এই যে চারটা ওয়ার্ড মিলে একটা কি মডিফায়ারের কাজ করেছে। এই মডিফায়ারটা কাকে মডিফাই করছে? গার্লকে। আবার এখানে দুইটা ওয়ার্ড মিলেও কি গার্লকেই মডিফাই করছে, তার মানে এটাকে মডিফায়ার বলে না? তাহলে মডিফায়ার কাকে বলে? যে শব্দ বা শব্দগুচ্ছ বা ফ্রেজ বা ক্লজ কোনো কাঙ্ক্ষিত যে ওয়ার্ড তাকে মডিফাই করার কথা যদি না করে অন্য কাউকে মডিফাই করে তাহলে ওই ভুলটাকেই বলা হয় ড্যাংলিং মডিফায়ার। এখন ক্লিয়ার কিনা? মানে একটা ওয়ার্ড, শুধু একটা ওয়ার্ড, এখানে তো একটা ওয়ার্ড ছিল, এখানে ওয়ার্ডের সমষ্টি, তার মানে কি ড্যাংলিং মডিফায়ার শুধু একটা ওয়ার্ডই থাকতে পারে না, 4-5টা ওয়ার্ড মিলে একটা ফ্রেজ হতে পারে। তার মানে কোনো ওয়ার্ড, কোনো ফ্রেজ বা কোনো ক্লজ যাকে মডিফাই করার কথা তাকে মডিফাই না করে যদি অন্য কাউকে মডিফাই করে তাহলে যে ভুলটা হবে ওই ভুলটার নামে হচ্ছে ড্যাংলিং মডিফায়ার, মানে ঝুলন্ত বিশেষণ। আই ওয়াকিং, এই যে একটা বাক্য লিখলাম আই স এ ডেড কাউ ওয়াকিং। দেখো তো আই স এ ডেড কাউ, এই যে ডেড কাউ কি একটা মৃত কি মরা গরু, মানে আমি দেখেছিলাম একটা মরা গরুকে, তাই না? এখন এই বাক্যটা দেখি যে
আরেকটা বাক্য লিখি যে তাহলে দেখো তো এটা একটা মডিফায়ার, মডিফাই করছে কাকে? গার্লকে। এটা একটা মডিফায়ার, কাকে মডিফাই করছে? আচ্ছা, এই মেয়েটা যে হাঁটছে এটাও তো তাকেই মডিফাই করছে, কিন্তু এই যে ওয়াকিং কি মরা গরুকে মডিফাই করতে পারে? কেননা মরা গরু তো হাঁটতে পারে না। তার মানে দেখো এর মডিফাই করার কথা ছিল তাকে, যে আই হোয়াইল এরকম হওয়ার কথা ছিল যে তার মানে এই যে এখন এই টোটালটা কি একটা মডিফায়ার, কাকে মডিফাই করছে? আইকে। কিন্তু এখানে এই ওয়াকিং বা আমি যে এখানে আরো বড় বাক্য দিতাম সে মডিফাই করে ফেলতো কাউকে, ভুল। এটা হচ্ছে ড্যাংলিং মডিফায়ার। তার মানে যাকে মডিফাই করার কথা তাকেই মডিফাই করতে হবে, অন্য কাউকে মডিফাই করলে ওটা ঝুলন্ত বিশেষণ হয়ে যাবে। বোঝা গেল? এবার ক্লিয়ার? কিন্তু যেমন এটা কিন্তু গার্লকে মডিফাই করছে, কিন্তু এই ওয়াকিং কিন্তু মরা গরুকে কি মডিফাই করতে পারে না। বোঝা গেল? আবারও বলি, ড্যাংলিং মডিফায়ার কি একটা ভুল, ইললজিক্যাল একটা বিষয়। অর্থাৎ বাক্যের মধ্যে ড্যাংলিং মডিফায়ার থাকবে, তোমার খুঁজে বের করে যেখানে ড্যাংলিং মডিফায়ার নেই, অর্থাৎ কি ঝুলন্ত বিশেষণ নেই, সঠিক বিশেষণ যেখানে আছে ওইটা তোমার নির্বাচন করতে হবে। প্রথম কথা, ড্যাংলিং মডিফায়ার আমরা চিনব কি করে? এরকম কোনো ফ্রেজ থাকবে, সেটা প্রেজেন্ট পার্টিসিপল হতে পারে, সেটা পাস্ট পার্টিসিপল হতে পারে, সেটা পারফেক্ট পার্টিসিপল হতে পারে, সেটা কোনো অ্যাডভার্ব হতে পারে বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ক্লজ হতে পারে বা অ্যাডজেক্টিভ ক্লজ হতে পারে। এইগুলো যদি কোনো নাউন বা প্রোনাউনকে মডিফাই করে তাহলে সঠিক, যদি না করে অন্য কাউকে মডিফাই করে তাহলে হয়ে যাবে ড্যাংলিং মডিফায়ার। বোঝা গেল? এখন আমরা বিগত সালের প্রশ্ন নিয়ে আবার আলোচনায় চলে যাই। ওকে, তার মানে আমি এখানে একটি বাক্য লিখলাম, মানে একটা প্রশ্ন লিখলাম, এটা পরীক্ষাতে আসছে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়। বুঝো একই কথা। দেখো, চুজ দ্য কারেক্ট আনসার। এখানে একটি বাক্য সঠিক আছে। তাহলে দেখো, আফটার জাম্পিং অফ এ বোট মানে কি? মানে নৌকায় লাফ দেওয়ার পরে, মানে নৌকায় লাফিয়ে ওঠে না মানুষ, যে নৌকায় কি আফটার জাম্পিং অফ এ বোট মানে বোটে লাফ দেওয়ার পরে এ শার্ক, শার্ক মানে কি? মাছ, হাঙ্গর। বিট দ্য ম্যান মানে কি? ওই হাঙ্গর কি মানুষটিকে কামড় দিল। আবার একই কথা, দ্য শার্ক বাইট দ্য ম্যান, একই কথা। আচ্ছা, তারপর কি দ্য ম্যান ওয়াজ বিটেন বাই শার্ক, তারপর কি দ্য ম্যান বাইট দ্য শার্ক। কোনটি হবে তাহলে? হ্যাঁ, আচ্ছা তোমরা একটু খেয়াল করে দেখো তো, এই যে আফটার জাম্পিং অফ এ বোট মানে বোটের উপর লাফ কে দিল? কোনো মানুষ দিল নাকি হাঙ্গর নিজে এসে লাফ দিল? আগে মানুষ আগে লাফ দিল, তাই না? তার মানে বোটে লাফ দেওয়ার পরে তো হাঙ্গরটা কামড় দিল। তার মানে এই যে ওয়ার্ড, গ্রুপ অফ ওয়ার্ড, এটা একটা কি মডিফায়ার, কাকে মডিফাই করবে? কোনো নাউনকে। তার মানে দেখো তো দ্য ম্যান, এটা হবে না, দ্য ম্যানটাকে মডিফাই করবে। এই জন্য প্রয়োজনে তাকে কিন্তু প্যাসিভ করা হয়েছে, এই বাক্যটা কিন্তু প্যাসিভ। প্যাসিভ করে হলেও ম্যানটাকে কি এই মডিফায়ারের আশেপাশে রাখছে, যে সাবজেক্টটা যেন কি হয়? দ্য ম্যান হয়। হোয়াইল গোয়িং টু ক্লাস মানে কি? যখন ক্লাসে যাচ্ছিলাম। হোয়াইল কিন্তু বাক্যটি যখন চলন্ত, কন্টিনিউয়াস, তখনই কিন্তু হোয়াইল বসবে। তার মানে হোয়াইল গোয়িং টু ক্লাস, যখন আমি ক্লাসে যাচ্ছিলাম তখন একটি কুকুর আমাকে কামড় দিয়েছিল। আচ্ছা, কুকুর কামড় দিয়েছিল। এ ডগ বিট মি, আর আই ওয়াজ বিটেন বাই এ ডগ, কোনটা হবে? ডি নাম্বার। তার মানে বুঝে ফেলছো ঘটনা, যে এই ক্লাসে যাওয়ার কাজটা তো একটা মানুষ করে। ডগ কি ক্লাসে যায়? কুকুর ক্লাসে গেল? ক্লাসে যাচ্ছে একটা মানুষ। তার মানে এই মডিফায়ারটা কাকে মডিফাই করবে? এই আইকে, একটা মানুষকে মডিফাই করার কথা। সেই জন্য আমরা তার মানে দেখলাম যে এর মধ্যে একটা ক্লু দেয়া থাকবে যে সাবজেক্ট কে হবে, কোনো ব্যক্তি না কোনো বস্তু। যদি না দেওয়া থাকে তাহলে ড্যাংলিং মডিফায়ার হয়ে যাবে। তারপরে তিনটা বাক্য সলভ করে আমরা বুঝলাম যে সামনে একটা ফ্রেজ থাকবে যেটা একটা মডিফায়ার, ওর মধ্যে একটা সাবজেক্ট লুকানো অবস্থায় থাকবে, অর্থাৎ সাবজেক্ট সম্পর্কে একটা ইঙ্গিত দেয়া থাকবে। পরবর্তী বাক্যের সাবজেক্ট যেন সে হয়, যাতে ওই মডিফায়ারটা সেই বাক্যটাকে কি মডিফাই করে। যদি না করে তাহলে ড্যাংলিং মডিফায়ার বা মিসপ্লেসড মডিফায়ার বা ইললজিক্যাল মডিফায়ার। বোঝা গেল? তার মানে এখন এইটা তোমরা বোঝার পরে যদি বিগত সালের প্রশ্নগুলো আবার গিয়ে সলভ করো তাহলে আবার ক্লিয়ার হয়ে যাবে। মানে এখানে তোমার জানার আর কিচ্ছুই নেই। আমরা জানবো কি মডিফায়ার কাকে বলে? যে ওয়ার্ডগুলো কোনো শব্দকে মডিফাই করে। এখন মডিফায়ার কাজ হচ্ছে সঠিক শব্দকে মডিফাই করা। সে যদি কোনো সঠিক শব্দকে মডিফাই না করে
কোনো ভুলভাল শব্দকে মডিফাই করে ফেলে তাহলেই সেটা ঝুলন্ত মডিফায়ার হয়ে যাবে। তার মানে ঝুলতেছে কিন্তু কাছে আসছে না। ঠিক আছে, বোঝা গেল? এটা শেষ করে দিব, বুঝছো তো সবাই? ওকে, গুড।